এই সমাজে খারাপ মানুষরা খুব চালাক। তারা এমন ভাবে অভিনয় করে যে শেষ পর্যন্ত ভালো মানুষটাই দোষী হয়ে যায়। জীবনের নদীতে সবাই নৌকা পায়, কিন্তু সবার জন্য মাঝি থাকে না। কেউ কেউ একাই পার হতে শেখে। মানুষের জীবনে কিছু পরিবর্তন সে নিজে আনে, আর কিছু পরিবর্তন নিজে থেকে এসে যায়, যেগুলোর জন্য মানুষ কখনো প্রস্তুত থাকে না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ আর পৃথিবীতে নেই। সামান্য অর্থ আর স্বার্থের জন্য মানুষ পূর্বের সব কথা ভুলে যায়। স্বামীর যখন টাকা থাকে না, তখন তার স্ত্রী ছাড়া কেউই পাশে থাকে না। আর স্বামীর যখন টাকা থাকে, তখন তার স্ত্রীর থেকে আত্মীয় স্বজনরা তার পাশে বেশি থাকে। পুরুষ মানুষ বউ পাগল হলে বুঝে নেবেন সেই পুরুষ চরিত্রবান। পরিশ্রম ছাড়া ভিক্ষাও জোটে না। তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতা ভাবো কিভাবে? বর্তমান সময় সত্যিকার ভালোবাসার চেয়ে অভিনয়ের কদর বেশি। যারা সত্যি মন থেকে ভালোবাসে তারা সব সময় অবহেলার শিকার হয়, আর যারা মন নিয়ে খেলা করে তারা খুব সহজে জয়ী হয়। এটাই সমাজের নিয়ম। যে মানুষটা কখনো হাঁটতে শেখেনি, সেই মানুষটাও হেরে যায় শখের মানুষের কাছে। ছাগলের সামনে কাঁঠাল পাতা ধরুন, আর লোভী মানুষের সামনে টাকা ধরুন, দুটোর চরিত্র একই দেখতে পাবেন। শত্রুর কাছে কখনো নিজের দুঃখ প্রকাশ করো না। সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস করবে। নারী যতই শরীর দেখাক, পুরুষ শুধুমাত্র শরীর ঢাকা নারীকেই মন থেকে সম্মান করে। শরীরের সবচেয়ে বড় অংশ হচ্ছে হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। সবচেয়ে বড় আঘাতটা আসে সব সময় খুব কাছের মানুষের থেকে। অচেনা মানুষ তো শুধু ধাক্কা দেয়, কিন্তু বুক চিরে রক্তক্ষরণ ঘটায় কেবল অতি পরিচিতরাই। ভুল রাস্তায় গেলে যেমন সঠিক জায়গায় যাওয়া যায় না, ঠিক তেমনি ভুল মানুষকে ভালোবেসে ভালোবাসা পাওয়া যায় না। শুধু অবহেলা আর কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মিষ্টি কথার মানুষের চেয়ে তেতো কথা মানুষগুলো বেশি বিশ্বস্ত হয়। তারা কারো ভালো না করতে পারলেও কখনো কারো ক্ষতি করতে পারে না। যাদের স্বভাবে অশান্তি করা, তাদের আপনি শান্ত সমুদ্রের মাঝখানে বসিয়ে দিলেও তারা ঢেউয়ের শব্দে দোষ খুঁজবে। আসলে সমস্যাটা বাইরে পরিবেশে নয়, সমস্যাটা তাদের মানসিকতায়। বেশি সরল হওয়াটা যেন বর্তমান যুগের সবচেয়ে বড় অপরাধ। মানুষ সরলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে, আর শেষে বোকা বানিয়ে চলে যায়। মানুষ নাকি চোখ দেখলেই মনের কথা বুঝে যায়, অথচ আমি তাকে সব বলেও বোঝাতে পারিনি। মানুষ চিনতে হলে পরিস্থিতির শিকার হতে হয়, নয়তো শয়তানকেও মাঝে মাঝে হুজুর মনে হয়। সময়ের কাছে আমি কৃতজ্ঞ, কারণ সময় আমাকে দেরিতে হলেও মানুষের আসল রূপটা চিনিয়েছে। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। এই দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে জানো? যে নিজের হাসি খুশি বিসর্জন দিয়ে অন্য খুশিতে আনন্দিত হয়। যেখানে তোমার অবদান বেশি, সেখানে তোমার বদনামও বেশি। যার চরিত্র যেমন, তার ভাবনাও তেমন। একজন ভালো মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে। অন্যর গায়ে কলঙ্ক দাগ তারাই লাগিয়ে বেড়ায় যাদের গায়ে বড় বড় কলঙ্কের দাগ লেগে আছে। কাউকে ঘৃণা করার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই। গুরুত্ব পেলে খুব ভালোবাসবো, আর অবহেলা পেলে চুপচাপ নিজে অনেক দূরে সরে যাব।
তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। রক্তের সম্পর্ক বা কাছের মানুষ হলেই সবাই আপন হয় না। কিছু মানুষ আপনজনের মুখোশ পরে পাশে থাকলেও স্বার্থের আঘাত লাগলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ তোমার ভালো মন্দ বিচার করে না, তারা শুধু দেখে তুমি তাদের কতটা খুশিতে রাখছো। তাদের মন মতো হলে তুমি সেরা, আর নিজের মতো চললে তুমি ভুল। এভাবেই পৃথিবী মানুষকে মাপে। এক গাছের ছাল আর এক গাছে লাগলে যেমন গাছ বদলায় না, ঠিক তেমনি যদি ভালো মানুষের চামড়া চরিত্রহীন মানুষের গায়ে লাগানো যায়, তাতেও তার স্বভাব পরিবর্তন করা যাবে না। জীবনে সবকিছু হারালেও কিন্তু ধৈর্য হারিও না, কারণ ধৈর্য থাকলে আবার নতুন করে সবকিছু শুরু করা যায়। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করতো, আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। যারা অল্প কথার অনুভূতি বোঝে না, তারা পুরো গল্প লিখে দিলেও তাকে বোঝানো যায় না, সে ভালোবাসার মানুষ হোক কিংবা বন্ধু। সব সম্পর্কই মিথ্যা, স্বার্থের সম্পর্ক সত্য। মানুষ মানুষের টাকার সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই নাই। হক কেড়ে নেওয়া যায়, ভাগ্য নয়। আপনার ভাগ্যে যা আছে সেটা সমুদ্রের গভীরে থাকলেও একদিন ঠিক পেয়ে যাবেন। কিছু মানুষ রোগে নয়, অন্যের খুশি দেখলেও অসুস্থ হয়ে পড়ে। মানুষের অবহেলা থেকে বাঁচতে আজই এই 5টি কাজ করুন। নাম্বার 1, অতিরিক্ত সহজলভ্য হওয়া বন্ধ করুন। নাম্বার 2, না বলতে শিখুন। নাম্বার 3, নিজের গোপনীয়তা বজায় রাখুন। নাম্বার 4, অন্যের উপর নির্ভরশীলতা কমান। নাম্বার 5, নিজের দক্ষতা বৃদ্ধি করুন। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে? যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন। আপনার একটি লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। আর যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।